ইসুক, কাজটা তুমি একদম ঠিক করোনি। সালমা হচ্ছে আমাদের গ্রামের মেয়ে। তুমি কোথাকার চ্যাংড়া ছেলে এসে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছো, তোমার শাস্তি হওয়া দরকার। কি বলো ভাই? হ্যাঁ, ঠিকই বলেছেন। কারণ এটা আমাদের গ্রামের মান সম্মানের ব্যাপার। ও তো মান সম্মানে কি আছে? সালমাকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, ও আমাকে পাত্তা দেয়নি, তাই আমি জোর করে কাজটা করে ফেলেছি। দেখছেন মোড়ল মশাই, আপনাদের সামনে কিভাবে কথা বলছে? এই জানোয়ারটাই আমার মেয়ের সর্বনাশ করেছে। এর আমি কঠিন শাস্তি চাই। এত কান্নাকাটির কি আছে? ভুল কাজ যখন আমি করে ফেলেছি, তাহলে শাস্তি হিসেবে আপনার মেয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দিন। আর তাছাড়া ওকে তো আর কেউ বিয়েও করবে না। কখনো না। আমি মরে গেলেও তোর মতো শয়তানকে বিয়ে করতে পারবো না। সালমার মা, আমি বলছিলাম কি, মান সম্মান একবার চলে গেলে আর তো ফিরে পাওয়া যায় না। ইউসুফ যেহেতু খারাপ কাজ করে ফেলেছে, সালমার সঙ্গে ইউসুফের বিয়েটা দিয়ে দাও। এ আপনি কি বলছেন মোড়ল সাহেব? এই লম্পট জানোয়ারের হাতে আমার একমাত্র মেয়ের জীবন তুলে দিব? কখনো না। আমি একটা কথা বলতে চাই। এই অবস্থায় তোমার মেয়ের বিয়ে না দিলে গ্রামে কিন্তু থাকতে পারবে না। গ্রামেরও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। চাচা, আপনারা এত বড় অন্যায় কাজ করেন না। বিশ্বাস করেন, আপনারা যেটা ভাবছেন সেটা আমার সাথে কিছুই হয়নি। সালমা যেমন ছিল তেমনই আছে। আর ওই শয়তানটাকে বিয়ে করার চাইতে আমার বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। মারে, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। এত কিছু শোনার পরে তোকে কেউ কি বিয়ে করবে? আচ্ছা, কেউ কি আছো সালমাকে বিয়ে করার মতো? কেউ কি নেই? এরা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। আর আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন। আজকে আমার বাবা নেই বলে এরা সবাই আমার সাথে অবিচার করছে। আল্লাহ, এটা আপনার কি বিচার? আমি আছি। আমি বিয়ে করব সালমাকে, আর কেউ জানুক বা না জানুক, কিন্তু আমি জানি সালমার কিছুই হয়নি। কি রে, তোরা এখানে কি করছিস? এই দাঁড়িয়ে আছি। এই সময় তোরা তো এমনি এমনি দাঁড়িয়ে থাকা ছিলি না। আরে যা তো যা, তোর তো খোঁজলে দরকার নাই। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এ আশিক, একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পাওয়া গেল না? সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? যা যা, হাট। সাগর, আমার সালমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমার সাথে আসেন। চাচি, আপনি যদি রাজি থাকেন সালমাকে আমিই বিয়ে করব। এতে আমার কোনো আপত্তি নাই, বড় আমি কৃতজ্ঞ তুমি এই শয়তানের হাত থেকে আমার মেয়ের জীবন বাঁচালে। কিন্তু মা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি এখন পড়াশোনা করব। তুমি ওদেরকে জানিয়ে দাও। তুই বিয়ে করতে না চাইলেও এই সমাজ তোকে বিয়ে দেবে। এই শয়তানকে বিয়ে করার চাইতে তুই সাগরকে বিয়ে কর, তুই সুখী থাকবি, এটাই আমি চাই। সাগর, আমি জানি এই দুনিয়ায় তোর কেউ নেই। তুই একটা ভালো ছেলে, তোর নাম আছে। তুই একবার ভালো করে চিন্তা ভাবনা করে দেখ। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি, সালমাকে আমিই বিয়ে করব। ঠিক আছে। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি এখনো আপনাকে স্বামী হিসাবে মেনে নিতে পারিনি।
আমি এটা অস্বীকার করছি না যে আপনি আমাকে একটা শয়তানের হাত থেকে বাঁচিয়েছেন। তাই বলে আপনি আমার সুযোগের সদ্ব্যবহার করে আমাকে বিয়ে করে আমার স্বপ্নটা নষ্ট করে দিবেন, সেটা আমি চাই না। আমার স্বপ্ন অনেক বড়, তাই আপনাকে যতদিন না স্বামী হিসেবে মানছি আপনি আমার গায়ে টাচ করবেন না। তুমি ভয় করো না, আমি তোমার কাছে যাব না। আমার মতো অশিক্ষিত ছেলের সাথে তোমার মতো শিক্ষিত মেয়ের সংসার করতে একটু অসুবিধা হবে, তাই তুমি যতদিন না আমাকে স্বামীর অধিকার দিবে আমিও তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে যাব না। আমি জানি আপনি একজন ভালো মানুষ, আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছি না বলে আপনি কষ্ট পাবেন না। আরে না না, কোনো সমস্যা নাই, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি যাচ্ছি। আপনার জন্য আমি খাবার এনেছি, খেয়ে যান। তোমাকে আবার মাঠে কে আসতে বললো? আমি তবে পায়টা মেরে চলে যেতাম। অনেক বেলা হয়ে গেছে, আপনি খেতে যাননি তাই আমি নিয়ে চলে আসলাম। তুমি খেয়েছো? না, কেন? তুমি খাওনি কেন? এমনি। এমনি বললে হবে? না খেলে যে শরীর খারাপ হয়ে যাবে, আর তুমি না খেলে আমি কি করে খাবো? নাও, হা করো। না, আমি খাবো না, আপনিই খান। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি পরে খেয়ে নেব। ঠিক আছে, দেন। কি হলো? কিছু হয়েছে? আসার পর থেকে দেখছি তোমার মন খারাপ। হ্যাঁ, আমার স্কুলের রেজাল্ট বেরিয়েছে। পাস টাস হয়েছো? A+ পেয়েছি। এটা তো খুশির সংবাদ। হ্যাঁ, আপনার কাছে হতে পারে খুশির সংবাদ, কিন্তু আমার কাছে না। আমার স্বপ্ন ছিল বড় একটা ডক্টর হওয়া, দেশের মানুষদের সেবা যত্ন করা, কিন্তু সেটা তো হচ্ছে না। কে বলেছে হবে না? আমি তোমার স্বপ্ন পূরণ করব। এটা এত সহজ না, অনেক টাকার ব্যাপার। যতই টাকার দরকার হোক, প্রয়োজন হলে আমার গায়ের রক্ত বিক্রি করে তোমার স্বপ্ন পূরণ করব। আরে আমার বউ হবে ডাক্তার, আমি অশিক্ষিত বলে আমার বউ কি শিক্ষিত হবে না? তোমাদের দুজনকে দেখে আমার অনেক ভালো লাগলো। তোমরা দুজন সারা জীবন এভাবেই থেকো। আমাদের জন্য দোয়া করবেন চাচা। আমি তো সব সময় দোয়া করি। আর হ্যাঁ, খুশির সংবাদটা কিন্তু খুব তাড়াতাড়ি চাই, মিষ্টি কিন্তু দিতেই হবে, ভুলে গেলে চলবে না। হ্যাঁ দেব। তাহলে আমি গেলাম বাবা, আবার অন্য সময় আসবো। চাচা, সালমা রান্না করছে, খাওয়া দাওয়া করে গেলে ভালো হতো। না না, অন্য কোনো দিন এসে খেয়ে যাব। ঠিক আছে। আহ, কে বলেছে তোমাকে সবজি কাটতে? আমাকে বললেই তো পারতে। তোমাকে রান্না করতে হবে না, তুমি ঘরে যাও, আমি রান্না করছি। বেশি কাটেনি তো, তুমি রান্না করতে পারবে না, আমি রান্না করছি। তুমি আমার কত খেয়াল রাখো, আর আমি তোমার
কোনো খেয়াল রাখতে পারি না। আরে কি হয়েছে বলো। জানো, আমি মেডিকেলে চান্স পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম। এসব কিছুই হতো না আপনি যদি আমার পাশে না থাকতেন। আরে পাগলি, আমি তো সারা জীবন তোমার পাশে আছি। চলো বাড়ি চলো। বাড়ি কেন? কাজ করবেন না? আরে কাজ কিসের, আমার বউ মেডিকেলে চান্স পেয়েছে, ওসব কাজ টাজ পরে হবে। চলো। শুনেন, আমি তো আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, তো আমাকে ছেড়ে থাকতে আপনার কষ্ট হবে না? না না, কষ্ট হবে কেন? তুমি যখন ডাক্তার হয়ে ফিরে আসবে তখন তুমি গ্রামের মানুষের কাছে বুক ফুলিয়ে বলতে পারবো যে আমার বউ ডাক্তার হয়েছে। আমার মন চাইছে না আপনাকে ছেড়ে থাকতে। আমি বুঝতে পারছি আপনারও কষ্ট হচ্ছে আমার জন্য। না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি আপনাকে খুব মিস করব। আপনার মতো কি আমার এত যত্ন নেবে? আপনার মতো কি আমার এত খেয়াল রাখবে? আপনাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। ঠিক আছে, চলো, তোমার আবার লেট হয়ে যাচ্ছে। আমার দিন কাটে না, তুমি কেন এমন করছো আমি জানি না, কিভাবে দিন কাটাবো। তুমি নিষ্ঠুর হয় না প্রিয়। এবার আপনি যান, বাস আসলে আমি চলে যাব। ঠিক আছে। তোমার মতো শোনো, করে মেনে না কিছু বলবেন? যদি নাই পারি, মানে মন দিয়ে পড়াশোনা করবে। আমি মাঝে মাঝে তোমাকে দেখতে যাব, কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে জানাবে, আর একদম টেনশন করবে না। তুমি ছাড়া ঠিক আছে। জীবন শূন্য। হ্যালো, কি করছেন? এই তো রাস্তায় আছি। ও, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। কিছু খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, তুমি? আমিও খেয়েছি। ওই শুনুন না, আমার না খুব মন খারাপ করছে। আমাকে কালকে দেখতে আসবেন, হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকেই তোমাকে দেখতে যাচ্ছি। আর হ্যাঁ, আমার পড়াশোনার খুব চাপ তো, তার জন্য আপনাকে ফোন করতে পারিনি। আপনি কিছু মনে করবেন না। আরে না না, কোনো ব্যাপার নেই। আচ্ছা ঠিক আছে। আপনি অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছেন, তাই না? সরি, আমার আসতে লেট হয়ে গেল। কিছু খেয়েছেন আপনি? না, আমি ভাবলাম তুমি আসবে তারপরে খাবো। ও হ্যাঁ, এই নাও তোমার এই মাসের হাত খরচার টাকা। ঠিক আছে, চলেন আপনাকে আগে খাইয়ে নি, তারপরে আমাদের কলেজ ঘুরে দেখাবো। হুম, ঠিক আছে। হ্যাঁ, কি বলবে বলছিলে? আমার 7 লাখ টাকার খুব প্রয়োজন। 7 লাখ টাকা যদি না ম্যানেজ করতে পারি তাহলে আমার বিজনেসের বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি খুব চিন্তায় আছি জানো, কি করা যায় বলো তো? এই মুহূর্তে আমিও তো কিছু করতে পারছি না। হ্যাঁ, একটা উপায় আছে। কি উপায়? তুমি যদি আমার বান্ধবীকে পটাতে পারো
তাহলে টাকাটা ওই ম্যানেজ করে দিতে পারবে। এ তুমি কি বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমি বলছো তোমার বান্ধবীকে ভালোবাসতে। এটা কিভাবে সম্ভব? আরে পাগল, প্রেম করতে কে বলেছে? প্রেমের নাটক করতে বলেছি। টাকাটা যে হাতে আসবে তাকে ধোকা দিবে। কিন্তু এত সহজে ওকে পটানো যাবে? আমি বলছি মেয়েরা কিভাবে তাড়াতাড়ি পটে। আগামীকাল ওর জন্মদিন, একটা দামি কিছু গিফট করো, দেখবে ও পটে গেছে। চলো। এমন করে আর কতদিন কষ্ট করবা? মানুষ বিয়ে করে একটু শান্তির জন্য, আর তুমি বিয়ে করে বউকে ডাক্তারি পড়াতে পাঠিয়ে দিলা। আচ্ছা, তোমার মাঠের কাজ করে এসে বাড়ির কাজ করতে কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু কি করব, সালমার যতদিন না ডাক্তারের পড়াশোনা শেষ হচ্ছে আমাকে তো কষ্ট করতেই হবে। তোমাকে কত করে বললাম যে আমাকে বিয়ে করো, তুমি তো করলাই না। আচ্ছা, তোমার বউয়ের ভিতরে এমন কি আছে যে আমার ভিতরে নেই? এ ছুড়ি, তুই কি অন্য কথা বলবি? আমার বোর ভিতরে কি আছে না আছে সেটা আমি বুঝবো, তোকে দেখতে হবে না। ঝাড় এদিকে। এত রেগে যাচ্ছ কেন? সেই জন্যই বলে মানুষকে ভালো কথা বলতে নেই। তো তোকে বলতে কে বলিছে? সমস্যা নাই, কোনো দরকার হলে মিস কল দিও, আমি আশেপাশেই আছি। তোর ভিতরে কিছু বুঝিস রে। আপনি কি সালমা? হ্যাঁ, আমি সালমা। আপনি কে? আমি খুরশিদ। ও, আপনি তাহলে সেই খুরশেদ। হ্যাপি বার্থডে সালমা, এটা তোমার বার্থডে গিফট। আমার বার্থডে আপনি কিভাবে জানলেন? আর আমি তো আপনাকে ঠিক মতো চিনিও না। আর এত দামি আংটি আমার জন্য এনেছেন কেন? এটা তো একটা সামান্য জিনিস, আপনি চাইলে আপনার সব স্বপ্ন পূরণ করতে পারি। লেন, ধরুন, লেন। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। সত্যি ছেলেটা খুবই হ্যান্ডসাম, দেখে মনে হচ্ছে টাকা পয়সারও কোনো কমতি নেই। বড় লোকেরই ছেলে হবে নিশ্চয়। কি ব্যাপার, ফোনটা বারবার কেটে দিচ্ছে কেন? আরেকবার লাগাবো না কি করব? দেখি আরেকবার লাগাই। হ্যালো, কি হয়েছে? আমাকে বারবার ফোন করছেন কেন? তুমি ফোনটা তুলছো না তো তাই। আমি কি আপনার সব সময় ফোন ধরার জন্য বসে থাকি? আপনি জানেন না যে আমি সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি? আর শুনেন, আপনি যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো দিতে পারবো না। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করবা আর
খাওয়া দাওয়া ঠিকভাবে করবে, নাহলে আবার শরীর খারাপ করবে। ঠিক আছে, রাখেন। কি ব্যাপার, অনেকক্ষণ ধরে দেখছি আপনি মন খারাপ করে বসে আছেন, কিছু কি হয়েছে? কি আর হবে, বিজনেসের জন্য 7 লাখ টাকা দরকার, আমি কোথাও ম্যানেজ করতে পারছি না। ভেবেছিলাম বিজনেসটা শুরু করতে পারলে তোমাকে বিয়ে করে ফেলতাম, কিন্তু মনে হয় স্বপ্নটা পূরণ করা যাবে না। এত চিন্তা করেন না তো, কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আচ্ছা, আপনি কি টাকাটার ব্যবস্থা করে দিতে পারবেন? আপনি এসব কি বলছেন? এতগুলো টাকা আমি কোথায় পাবো? তাছাড়া আমাকে কেই বা দেবে এতগুলো টাকা? প্লিজ, আপনি না করবেন না। যেভাবে হোক টাকাটা আপনাকে ম্যানেজ করতে হবে। বলছি, আপনি যদি বাড়িতে ফোন করেন, ওরা যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে দেবে, আপনাকে না করবে না। না না, এতগুলো টাকার কথা আমি বাড়িতে বলতে পারবো না। দেখেন, বিজনেসটা যদি কোনো রকমে একবার শুরু করতে পারি, তাহলে আমরা সারা জীবন বসে খাবো, আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। প্লিজ, আপনি না করবেন না। ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। এখন আমি আসছি। এনে ভাই, এখানে 2 লাখ টাকা আছে। আমি অনেক চেষ্টা করেছি, এর থেকে বেশি আমি ম্যানেজ করতে পারিনি। তুই কিছু মনে করিস না ভাই। ঠিক আছে ভাই, তুই যা করলি ইয়াই কে করে, আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, দেখি কি করতে পারি। ঠিক আছে ভাই, তুই থাক, চলে গেলাম। কি হলো, থামলে কেন? আপনি একটু এখানে দাঁড়ান, আমি আসছি। ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে? আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি ধরনি, তাই তোমার কাছে চলে এলাম কোনো সমস্যা হয়েছে বলে। আপনাকে কতবার বলবো, আমার কি কোনো কাজ নেই যে আপনার ফোনের আসে বসে থাকবো? আর আপনি জানেন আমার পড়াশোনায় কতটা চাপ। আর আপনি এসব কি পোশাক পরে এসেছেন? এখানে আমার বন্ধুরা আছে, যদি জানতে পারে আপনি আমার স্বামী, তখন আমি কি জবাব দেব তাদেরকে? এসব তুমি কি বলছো সালমা? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। নিজেকে দেখেন আর আমাকে দেখেন। আপনার সাথে কি আমার যায়? আমার কপাল খারাপ, তাই আপনার মতো গেইয়া ভূত আমার কপালে এসে পড়েছে। আর শুনেন, যখন তখন এখানে চলে আসবেন না, নাহলে আমার ক্যারিয়ারের ক্ষতি হবে। আর আপনার টাকা আমি ঠিক আস্তে আস্তে শোধ করে দেব। এখন আপনি যান। আমি আর আসবো না, কোনোদিনই তোমার কাছে আর আসবো না। আমার মনে থাকে না যে তুমি আমাকে স্বামী হিসাবে মেনে নিতে ভয় পাও, তুমি আমাকে অপছন্দ করো। ঠিক আছে, তুমি ভালো থেকো। আমি জানি না কিভাবে দিন কাটাবো, তুমি নিষ্ঠুর হয় না প্রিয়, তোমার আমাকে তুমি তোমার মতো করে মেনে নাও।
টাকাটা পেয়ে গেছো, সালমার সাথে দেখা করার দরকার নেই, তুমি শুধু আমার। তানভি, তুই আমার বান্ধবী হয়ে এত বড় বেইমানি কাজ করতে পারলি? বেইমানি কখন করলাম? ও আমার ছিল আর আমারই আছে। তোর সাথে যেটা হয়েছে সবই প্ল্যান, শুধুমাত্র টাকার জন্য। আর তুই আমার সাথে প্রতারণা করতে পারলি? তোকে আমি ছাড়বো না, বেঈমান প্রতারক। কি বললি? আমি প্রতারক? হ্যাঁ, আমি যদি প্রতারক হই তাহলে তুই ডবল প্রতারক। কারণ তুই তোর স্বামীকে ধোঁকা দিয়েছিস। যেই স্বামী তোকে অন্ধের মতন বিশ্বাস করে, সেই বিশ্বাসে তুই বিষ ঢেলে দিয়েছিস, আর আমাকে বলছিস প্রতারক। তুই এমন একটা মেয়ে, নিজের স্বামীর ভালোবাসার মূল্য দিতে পারলি না, আর আমার ভালোবাসার মূল্য দিতে পারবি তার কি গ্যারান্টি আছে? না না, আমার স্বামীর রক্ত ঘামানি টাকা আমি এত সহজে ছাড়বো না। তোকে আমি দেখে নিব, তোকেও আমি দেখে নিব। Calling is either switched off or not reachable at the moment. Calling is either switched off or not reachable at the moment. Calling is either switched off or not reachable at the moment. মা, আমি সাগরের সাথে দেখা করতে চাই। সাগর ফোনটা রিসিভ করছে না, সুইচ অফ বলছে। তুমি একটু দেখো না, আমি সাগরের সাথে দেখা করতে চাই। মা, তুমি যা ইচ্ছে তাই বলো, কিন্তু একবার সাগর। হ্যাঁ স্যার, বলেন। কোথায়? ঠিক আছে, যাচ্ছি। যতগুলো স্টুডেন্ট চান্স পেয়েছিল তার মধ্যে থেকে তোমরা দুইজন সিলেক্ট হয়েছো। একটা লাশকে কিভাবে পোস্টমর্টম করতে হয় সেটা তোমরা সিলেবাসে পড়েছো, কিন্তু আজকে তোমাদের প্র্যাকটিক্যালে শেখানো হবে। এটা শুরু করার আগে তোমাদেরকে একটা গল্প বলতে চাই। তোমাদের মধ্যে কারোর যদি হাড় দুর্বল মনে হয় তাহলে 15 মিনিট বাইরে অপেক্ষা করতে পারো। ওকে স্যার, কোনো সমস্যা নেই, আপনি শুরু করুন। গল্পটা হচ্ছে খুব করুণ কাহিনী। একটা ছেলে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসত। একসময় তাদের বিয়েও হয়ে যায়, কিন্তু মেয়েটা বিয়েতে রাজি ছিল না। ঘটনাচক্রে শেষমেশ তাদের বিয়েটা হয়ে যায়, কিন্তু মেয়েটার স্বপ্ন ছিল অনেক বড়। পড়াশোনা করে সে একজন বড় ডাক্তার হবে, দেশের সেবা যত্ন করবে। ছেলেটা ভারী চিন্তা করে দেয়, কারণ তার সামর্থ্য ছিল না ডাক্তারে পড়ানো। তারপরেও ছেলেটা মেয়েটাকে একসময় মেডিকেলে অ্যাডমিশন করায়। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। রাতকে দিন নয়, দিনকে রাত নয়। ছেলেটা প্রচন্ড হারে পরিশ্রম করে,
তারপর এক সময় মেয়েটা ওই কলেজেরই একটা স্টুডেন্টের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তার স্বামী অসহায় একটা ছেলে, এই দুনিয়ায় তার কেউ ছিল না। তারপরেও মেয়েটা একবারও চিন্তা করলো না তার স্বামীর ওপর টাকার চাপ দিনের পর দিন বাড়তেই থাকে। তবুও তার স্বামী জানতেই দেয় না টাকাটা কিভাবে সে ম্যানেজ করে। তাকে ডাক্তারি পড়াতে গিয়ে বিষয়টা তো আমার সাথে মিলে যাচ্ছে। তার জীবনের যা উপার্জন ছিল এমনকি তার বাড়িটাও বিক্রি হয়ে যায়। বাড়িটা বিক্রি করার পরেও যখন 7 লাখ টাকা ম্যানেজ হয় না, ছেলেটা তার একটা কিডনি বিক্রি করে দেয়। এবং সে কিডনির অপারেশন আমি নিজেই করেছি। এসো। এসো সালমা। এটা সাগর না তো? না না, আমি এসব কি ভাবছি? সাগর হতেই পারে না। ও এখানে কি করতে আসবে? সাগর, কি হয়েছে তোমার? সাগর, কথা বলো। তুমি আমাকে ছেড়ে চলে যাবা? না না, আমি নয়তো ভুল করে বলে ফেলেছি, তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবা? কথা বলো সাগর, সাগর, কথা বলো। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। জানি তোমার সাথে আমি যা করেছি অন্যায় করেছি, তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবা? কথা বলো, কথা বলো সাগর। সাগর, তোমাকে ছাড়া আমি বাঁচবো না সাগর। চোখ খোলো সাগর।